আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, চাওয়া যে আমার বাড়ি ঘর করে দাও, আমার জমি জায়গা করে দাও, আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে দাও, আমাকে পরেশগার করে দাও, এই চাওয়া বলা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। ইবাদতের জগতে আমরা একাধিক দিন শুনেছি, ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার আপোষ নেই। অন্যান্য ফরজ বিধানের আপোষ আছে, যেমন জাকাত ফরজ বিধান, তা আপনি মনে করছেন যে 20 দিন আগেই দিব, দেন। আপনি মনে করছেন যে 1 মাস পরে দিব, দেন, দিলেই হলো, আপোষ আছে। হজ ফরজ বিধান, এবছর করলাম না, সামনে বছর করব, ঠিক আছে করেন ইনশাআল্লাহ। রমজান মাসের সিয়াম একটা ফরজ বিধান, তো আপনার শরীরটা একটু কেমন কেমন করছে, তো আপনি বলছেন যে আমি সিয়াম ছেড়ে দিলাম, রমজানের পরে একদিন করব, করেন। ফরজ বিধান, তবু আপনার সাথে আপোষ করে, আপনার সুবিধা মতো চলতে চায়। কিন্তু সালাতই এমন একটি ইবাদত যা আপনার সাথে আপোষ করে না। আপনি কিভাবে আছেন এইটা সালাত বিবেচনা করে না। আপনার পানি নেই নাকি, তায়াম্মুমের মাটি নেই নাকি, গোসলের ব্যবস্থা নেই নাকি, কেবলা বোঝা যায় না নাকি, কাপড়ে পেশাব পায়খানা আছে নাকি, এইসব হিসাব নিকাশ সালাত করে না। সময় হলে আদায় করতে হবে, এটা হলো তার নিয়ম, এটা হলো তার দাবি মানুষের কাছে। তো সালাত আদায় করলে আল্লাহ তাআলা যত খুশি হন, মানুষ আল্লাহর কাছে চাইলে তার চেয়ে অনেক 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 বেশি খুশি হন। হজ একটা বড় ইবাদত, অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক শ্রম আছে। এই ইবাদতে আল্লাহ যত খুশি হন, আল্লাহর কাছে চাইলে এই চাওয়া কাজটাতে আল্লাহ তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হন। যেমন অনেক সময় বলেছি, দুনিয়াতে 2টা ইবাদত আছে যা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। তার একটার নাম হলো দান, সাদাকা, আর একটার নাম হলো তাসবিহ। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বাড়িতে এসেছিলেন কাজের লোকের জন্য। হাতে ওই চাক্কি চালাতে হাতে ব্যথা হয়, কাজ সামলাতে পারেন না, তো বাপের কাছে কাজের লোক চাইতে এসেছে। তো সেদিন পিতা বাড়িতে ছিলেন না, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে এসেছেন। তো আল্লাহর নবী বাড়িতে আসতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ফাতেমা এই কাজে এসেছিল। তো শুনেই তিনি তাড়াহুড়া করে জামাইয়ের বাড়িতে আসলেন। তখন বেটি জামাই ঘুমিয়ে গেছে, শুয়ে গেছে। তো তিনি বিছানায় এসে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তার পায়ের ঠান্ডাটা আমার গায়ের সাথে লাগলো, তো আমরা তাড়াহুড়া করে উঠতেই চাইলাম, তিনি বললেন না তোমরা থাকো। দিয়ে বললেন যে দেখো, ঘুমানোর সময় 33 সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার বলবা। এই বলে চলে গেলেন। তো 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কি কাজের লোক হলো এটা? তো কাজ তো আরো বেড়ে গেল, কাজ তো বেড়ে গেল। চাইলেন 1 আর বলে গেলেন
আর এক, জি, তাসবিহ করলেই আপনার যেগুলো প্রয়োজন সেগুলো মিটে যাবে। এটা হলো তাসবিহতে আল্লাহ খুব খুশি হন, তখন আল্লাহ আপনার মনের ভাবকে কবুল করেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলছেন যে মুসা, তোমাকে তো ফেরাউনের কাছে যেতে হবে, ও সীমা লঙ্ঘন করেছে। বলছে আমার মুখে জড়তা আছে, আমি যেতে পারবো না। তো আল্লাহ বলছেন আমি জড়তা ভালো করে দিই, তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছিলাম, গেলেই মারবে, আমি যাব না। আচ্ছা ঠিক আছে যাও, ও কি করবে সেটা আমি দেখব, আমি তোমার সাথে আছি। বলছে আমি একাই যেতে পারবো না, তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে। তখন আল্লাহ বলছেন সব দাবি দাওয়া মেনে নিলাম, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকার ব্যাপারে অলসতা করো না, তাসবিহ করবা ঠিক মতো, তাহলে সব দাবি বহাল থাকবে, সব দাবি পূর্ণ হবে তাসবিহ করলে। তো তিনি গিয়েই বললেন স্বাধীনতা, অধিকার, স্বাধীনতা না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না, শান্তি মতো কিছু করতে পারে না। একজন রিক্সাওয়ালারও স্বাধীনতা লাগে। তো আমাদের দেশের মুসলমান, পৃথিবীর মুসলমান স্বাধীন নয়, ইহুদি খ্রিস্টানের অধীন। তো মুসা আলাইহিস সালাম গিয়েই বলছেন বনি ইসরাইলকে ছেড়ে দেন। ওকে দাওয়াত না দিয়ে প্রথমে কি বলছেন, বনি ইসরাইলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে কি ব্যাপার, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? করেছি তো। তুমি কি বহু বছর আমার বাড়িতে থাকোনি? থেকেছে তো। তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই চারটা কথা ফেরাউন বলল। প্রথমে বলল কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি, তুমি বহু বছর আমার বাড়িতে থাকোনি, কোন সাহসে তুমি আমাকে কথা বলো? তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি তো ভালো মানুষ নও, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, তুমি আমাকে শিশুকালে লালন পালন করেছ, সেই সুবাদে তুমি আমাকে খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এই কথাগুলি মুসা আলাইহিস সালাম বললেন। যা হওয়ার তা হলো। তো যেটা বলছিলাম, তাসবিতে একটা থেকে আরেকটা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুল কালাম আরবাউন, চারটা তাসবিহ আছে, তাসবিহর জগতে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহর জগতে এই চারটা সবচেয়ে উত্তম তাসবিহ। আর আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা তাসবিহ আল্লাহর কাছে অতীব প্রিয়, দাড়ি পাল্লায় ভারী, উচ্চারণে হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি 100 বার বলে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 24 ঘন্টায় 100 বার, তাহলে তার যত পাপ আছে সাগরের ফেনা সমপরিমাণ পাপ হলো ক্ষমা, সব ক্ষমা। আর মানুষ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 33 33 99, তাই না? 33 99, আর 100 হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তার পাপ যদি সাগরের ফেনা সমপরিমাণ হয় তবু ক্ষমা হবে। তো এই যে তাসবিহ করলে একটা থেকে আরেকটা ঘটে, চাইতে গেলেন কাজের লোক আর বললেন সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, মানে কাজের লোক এই দিয়ে হয়ে যাবে, সময়ের গতিতে কাজের লোক চলে আসবে। তাহলে আপনিও যেটা চাচ্ছেন সেটাকে মাথায় রেখে তাসবিহ পড়েন, তাহলে ওটা হয়ে যাবে। আর একটা হলো দান, দান করলে সুবিধা ভোগ করা যায়, যেটা আপনার মনে বলছে সেটা হয়ে যায়, আর যত সমস্যা আছে সব দূরে হয়ে যায়। তো তাসবিহ কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর কাছে চাওয়া কাজটা তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। চাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসালিল্লাহ একযাব আলাইহি, যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। খালি অত মুখখান বন্ধ করে থাকেন কেন? চুপটি লেগে থাকেন আর বদনাম আর গীবাতে থাকেন। কত দিন রাত আপনাকে বললাম এসব নির্বাচনে যায়েন না, দোকানপাটে বসিয়েন না, কারো পিছে পিছে ঘুরিয়েন না, হালাল রুজি অল্প উপার্জন করেন, আর পরকাল মুখী হয়ে বেঁচে থাকেন। শ্বাস বন্ধ হলেই শেষ, কোনো পথ নাই যোগাযোগের, জমি জায়গা বাড়ি ঘর অর্থ সম্পদ। মরণ এক অবাক জিনিস, খুব অবাক, কোনো পথঘাট নেই পৃথিবীর সাথে যোগাযোগের। তো মুখখান বন্ধ করে থাকবেন কেন? কিছু চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন। চাও না কেন? চাও না কেন? বেজার হন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা চাও আমি দিব। আল্লাহ তাআলা বলেন, উদু রাব্বাকুম তাজাররা খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে চাও গোপনে, অতীব গোপনে। আল্লাহ তাআলা বলেন, অযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররা খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে চান ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে চান ভয় ভীতি নিয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, মারিয়ামের কাছে গিয়ে দেখলেন অসময়ের ফল, শীতের দিনে ফজলি আম, এরকম একটা অসময়ের ফল। তো জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম এসবগুলো কোথা থেকে এসেছে? হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো জাকারিয়া আলাইহিস সালাম বুঝলেন যে আমি বৃদ্ধ হয়েছি, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা, তাতে কি আছে? আল্লাহর কাছে চাই না, চাইলে তো উনি ফেরত দেন না।
আর তো পাওয়া যায় যেই সত্তা অসময়ে ফল মারিয়ামকে দিতে পারেন, সেই সত্তা আমাকে একটা সন্তান দিতে পারেন। তো গোপনে চুপে চুপে বললেন, আল্লাহ আমার তো মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি এখন অচল মানুষ, আর আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, বাহ্যিকভাবে বলার কোনো মুখ নেই, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না যে একটা পরিবেশও আমার অনুকূলে নয়, তবুও বলি একটা সন্তান দাও না। আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তোমার সন্তানের নাম ইয়াহিয়া। ও তো পারে, যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে জাসালতুমুল্লাহ ফাসআলুহু বিল মুকিনিন, আল্লাহর কাছে যখন চাইবা তখন দৃঢ়তার সাথে চাও, দিতেই হবে, কবুল হবেই। ওয়ালা তাদু আনতুম গাফিল আও লাহিন, আর যখন তুমি চাইবা তখন তুমি অমনোযোগী হয়েও না। হাত তুলে দোয়া করছে, এমনিতে দাও একটা কিছু বলছে। অমনোযোগী হলে, বেখিয়াল হলে ওই দোয়া কবুল হবে না। দোয়ার সময় খুব চাপ দিয়ে বলতে হবে, এটা আমাকে দিতে হবে, তুমি দিতে পারো তো, তুমি তো না আলা করলে শাইন কাদি, তুমি সবকিছু করতে পারো, আমাকে দিবে না কেন, দাও। যদি আমার ভুল ত্রুটি তাকওয়া নেই মনে করো, তা আমি তো আসলে অন্যায় করতে চাই না, তো তাকওয়া দাও, আমি যা চাচ্ছি দিয়ে দাও, দিতেই হবে, তুমি তো সর্বশক্তিমান, দিতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করো, তো আমাকে দাও। আপনার চাওয়াটা খুব শক্তভাবে হতে হবে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মানুষ আপনাকে বলে আমার ব্যাপারে, তো আপনি বলে দেন যে আমি ওর নিকটে আছি, আমি ওর অতীব নিকটে আছি, চাইলেই দিব, চাইলেই দিব। আপনি মানুষকে বলে দেন আমি তার নিকটে আছি, চাইলেই দিব। আর বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে এই জন্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ শেষ হলে আল্লাহ নিজে প্রথম আকাশে নেমে আসেন, আপনার সাথে কথা বলার জন্য, আপনার প্রয়োজন মিটানোর জন্য নিজেই নেমে আসেন প্রথম আকাশে। নেমে এসে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত, হালমিন দাইন ইস্তাজাব লাহু, কেউ কি কিছু বলে সেটা মেনে নেওয়া হবে। হালমিন সাইন ইস্তাজাব লাহু, কেউ কিছু চায় তাহলে তাকে দেওয়া হবে। হালমিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ কি কোনো বিপদে আছে, বললে আমি বিপদ থেকে উদ্ধার করব। মায়াদুনি ফাস্তাজিব লাহু, জামাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলানি ফাউতিয়াহু, কেউ যদি কিছু চায় আমি তাকে তা দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু, আর কেউ যদি ক্ষমা চায় পাপের জন্য ক্ষমা করে দেব। তো আল্লাহ নিজে এই কথাগুলি প্রথম আকাশে নেমে বলেন, তখন আমি ঘুমিয়ে, তাহলে কি মানাই? আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর সাথে যোগাযোগ রাখতে চায় না, ভুল পথে বেশি থাকে, দলীয় দাপটে দুনিয়াতে বেশি ঘুরে, পীর মুরিদ নিয়ে জীবিকা নির্বাহ করে, হকের সাথে চলে কম, চলবে কম, এটাও ঠিক।
তো আল্লাহ নিজে নেমে আসে না আমার আর আপনার সাথে কথা বলার জন্য, তখন আমি ঘুমিয়ে, এটা মানাই? এত বড় সত্তা সৃষ্টিকর্তা নিজে নেমে এসেছে আমার আর আপনার সাথে কথা বলার জন্য। এই জন্য আমি সবসময় বলি আপনাকে যে রাত 10টায় ঘুমিয়ে যাবেন যে কোনো মূল্যে। রাত 2টা-3টায় উঠবেন, উঠে পদ্ধতি আছে কিছু, যেটা একাধিক দিন বলেছি, বলবেন, অজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, অন্তত 2 রাকাত। এটা হলো সর্বনিম্ন তাহাজ্জুদ। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। স্বাভাবিক নিয়ম হলো 8 রাকাত। 3 রাকাত বিতরে, 1 রাকাত বিতরে, 5 রাকাত বিতরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুম থেকে উঠে আর স্ত্রীকেও ঘুম থেকে জাগায়, 2 জন মিলে যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, কুতিবা মিনাজ যাকিরিন ওয়াল যাকিরাত, তাহলে এদের নামটা পৃথিবীতে আল্লাহকে ডাকে যারা, তাদের তালিকা লিখে দাও। এই কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে সর্বনিম্নে রাতে আল্লাহকে ডাকার মাধ্যম হলো 2 রাকাত। যে নিজে জাগলো, স্ত্রীকে জাগালো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে এদের নাম যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে যাবে। আর রাতে উঠে যারা সালাতে 10 আয়াত পড়ে তারা গাফেল নয়, যারা 100 আয়াত পড়ে তারা অনেক নেকির মালিক, আর যারা 1000 আয়াত পড়ে তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সেটা আপনার গতিবিধির উপরে যা বলছিলাম। যেহেতু আল্লাহ নেমে আসেন, কাজেই আমার আপনার উচিত তাকে সম্মান করা এবং তাকে আমার প্রয়োজনের কথাটা, আপনার প্রয়োজনের কথাটা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইস্তাজাবা ইনদা শাদায়েদ ফাল ইকসির দুআ ফির রাখায়ে। যে মানুষটা চায় যে আমি বিপদে পড়লে আল্লাহ যেন কবুল করেন, বিপদে পড়লে তো সবাই আল্লাহকে ডাকে, তো বিপদে যেন আল্লাহ আমার কথাটা দ্রুত শোনেন, এটা যে চাই, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে, বেশি বেশি চায়, একটা থেকে আর একটা। খালি বিপদে পড়ে চাইলে আল্লাহ বুঝেন না সেটা? ও, তুমি খালি বিপদে পড়ে বলো, তো যখন সুবিধাতে আছো তখন বলো না কেন, তখন কেন মুখ বন্ধ রাখ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিপদে তাড়াতাড়ি কবুল চায়, সেজন্য বিপদ মুক্ত অবস্থায় বেশি বেশি বলে, বেশি বেশি চায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ ইয়ানফা বিমা নাযালা ওয়া বিমা লাম ইয়ানজিল। নিশ্চয় দোয়া মানুষের উপকারে আসে, যা ঘটে গেছে তার জন্য আর যা ঘটবে তার জন্য। বিশাল কিছু ঘটে গেছে, মামলা মোকদ্দমা, জেল হাজত, যা হবে হয়েছে, দোয়া করেন উপকারে আসবে। আর ঘটবে বলে আশঙ্কা করছেন, সমস্যা কঠিন হতে পারে, কি যে হয়, যতই সমস্যাগুলো, সমস্যাই আপনি দোয়া করেন, ওটাকে ওটা ঠেকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দোয়া করলে যেটা ঘটে গেছে সেটার জন্য কাজে আসে, আর যেটা ঘটবে সেটার জন্য কাজে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফুতিলাহু বাবুদ দুআয়ে, যার চাওয়া কাজটার দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতিহা লাহু আবওয়াবুর রাহমাতে,
তার জন্য রহমতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যখন আপনার চাওয়া কাজটা চালু হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে আমার দুনিয়াতে এবং পরকালে যা প্রয়োজন সব পথ খুলে যাচ্ছে। এই কথাটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। মানুষ চাওয়া কাজটা চালু করলে ইহকালে পরকালে তার যা প্রয়োজন সব পথগুলো কি হবে, সব খুলে যাবে। তো চাওয়া কাজ চালু করেন না, তো যা হওয়ার তাই হচ্ছে। চালু করেন না কেন? করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। মানুষ অবশ্যই যেন তার প্রতিপালকের কাছে সব কিছু চায়। হাত্তা ইয়াসআলা সিসআন আলাইজান কাটা, এমনকি জুতা স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও যেন চাই। এখানে জুতা স্যান্ডেলের ফিতা মৌলিক কথা নয়, মৌলিক কথা হলো কম থেকে কম। সুই, সোঁচ, এটা দা, এটা কুড়াল, এটা কোদাল, এটা খন্তা, যেটার খুব প্রয়োজন কিন্তু দাম বেশি নয়, যেটার খুব প্রয়োজন কিন্তু দাম বেশি নয়। আমি দেখেছি যে দু একটা বাড়ি এরকম, কেউ যখন চাইতে গেছে তখন বলছে কিনা কাজ করগা, চাইতে এসেছিস কিনগা। আর ওদের আম গাছের নিচে যদি কোনো ছেলে পিলে গেছে তখন যাই কে রে, দেখলো আর পা ভেঙে দেবে রে। এই ভাষাগুলো আমার কানে শুনছে, মনে হচ্ছে কালকের কথা। আবার একজন মানুষ, এরা আবার চাচাতো ভাই, একজন মানুষ ওর আম গাছের নিচে গেলে কেউ যদি যায় তাহলে আম নিবা, আম নিবা, আম নিবা। এখন কেউ নেই, উঠে পারে না, উঠে পারে না, উঠে পারে না। একই, এরা চাচাতো ভাই, নিজ চাচাতো ভাই। একজন বলছে কেরে, ওর মায়ের ঠ্যাং ভেঙে দিত, এভাবে বলছে। আর একজন বলছে আম নিবা, আম নিবা। এখন কেউ নাই, গাছে উঠে পেড়াল, গাছে উঠে পড়ে না, যে দৌড়িয়ে পালিয়ে যাও, দৌড়িয়ে পাল, সব পথ বলে দিচ্ছে। এক শ্রেণীর মানুষ এটা বাধা দেয়, ছোট থেকে ছোট জিনিস দিতে চায় না। তো সব চাও, চাও না, চাও, সব চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুআইন দুআ রাজুল আখিহি মুস্তাজাবাতুন বিজাহরিল গায়বে। মানুষ যখন কেউ কারোর জন্য দোয়া করে তখন সেটা দ্রুত কবুল হয়। কেউ কারোর জন্য করে কেন? ইনদা রাসিহি মালাকুন, যে দোয়া করে তার মাথার পাশে একজন ফেরেশতা থাকে। কুল্লামা দা লেখিয়ে বেখাইরিন, যখনই আপনি কারো জন্য, আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ ওকে হেফাজতে রাখো, আল্লাহ ওকে নিরাপদে রাখো, আল্লাহ ওর ছেলেটাকে কবুল করো, আল্লাহ ওকে বিপদ মুক্ত করো, এই বলে যখন কেউ দোয়া করে তখন তার দোয়াটা কবুল হয়। কেন? তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, যতবার দোয়া করে সে ফেরেশতা বলে আমিন, আল্লাহ কবুল করো, কবুল করো আল্লাহ। আর বলেন অলাকাবে মিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তো তার জন্য যা, তোমার জন্য তাই। তাহলে ফেরেশতা এবার আপনার জন্য দোয়া করছে। তুমি তোমার ভাইয়ের জন্য বললে, তো তোমার ভাইয়ের কথাটাতে আমি বললাম আমিন,
তুমি যেটা বললে আল্লাহ সেটা কবুল করুক। আর আমি আর একটা বলি, তো আমি ফেরেশতা বলছি তোমার ভাইয়ের জন্য যা, তোমার জন্য তা, তোমার ভাইয়ের জন্য যা, তোমার জন্য তা, মানে ওটা ফেরেশতা বলছে। কারোর জন্য দোয়া করা খুব কঠিন, ও তো বিপদে পড়লে মনটা খুশি হয়, মর তো ঠিক হয়েছে, উচিত হয়েছে। এই জন্য আপনাকে আমি বলি, জীবনে দল করবেন না, সংগঠন করবেন না, সেটা যেটাই হোক, সরকারি বেসরকারি দিন ধর্মের কোনো দল করলেই আপনার ভিতরে সংকীর্ণতা থাকবে, কারো প্রতি ভালোবাসা বেশি হবে আর কারো প্রতি ভালোবাসা কমে যাবে। এগুলো আমি খুব বাস্তব দেখেছি। অল্প সময় কি না দেখলাম না, দেখতে দেখতে বুড়িয়ে গেলাম। মনে হচ্ছে যে কালকে আমি প্রোগ্রামের জন্য বের হয়েছি। 90 সালে, 36 বছর চলছে। মৌলানা আব্দুর রব খুলনার জায়গাতে প্রোগ্রামে যেতাম প্রথম আসেনি তো আমাকে নিয়ে গেছে। বগুড়া ফতে আলী মসজিদে যেতাম। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে কারোর জন্য বলবেন, মনে একটু দুর্বলতা থাকলেও। এই জন্যই যখনই আমি কথা বলি তখনই বলি যে একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। কি বলবেন? আপনার দোয়ার সাথে বলবেন না আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এইটুকু। আর দানের ব্যাপারে বলেছি যে আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়বে, ইনশাল্লাহ গড়বেই। তবে আপনার 10 টাকা না থাক, এটা আমি চাইনি। কেন? আমার একটা দৃঢ়তা কাজ করে, আমি প্রতিষ্ঠানের ব্যাপারে সফল হব ইনশাআল্লাহ। কেন? 2টা কারণ। 1 নাম্বার কারণ, আমি কোনো প্রতিষ্ঠান নিজে গড়িনি, মানুষেরা জোর করে নিয়ে গিয়ে আমার উপরে চাপিয়ে দিয়েছে। ডাঙ্গিপাড়া আমি নিজে আসিনি, 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। অবাক হতে হয়, উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ, 2000-এর বেশি ছেলেরা পড়ে, 1000-এর বেশি মেয়ে পড়ে, 700-র অধিক মক্তব আছে, 700-র অধিক মক্তব আছে, একবারে তেঁতুলিয়া থেকে। অনলাইন আল ইতিসাম টিভি আছে, ক্ষুদ্র ঋণ আছে, ইমাম প্রশিক্ষণ আছে। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই ফ্রি, একটাও টাকা লাগবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি যেন ভারী মনে না করে, তো টাকাকে আমি বানাই, টাকা আপনি দেন। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বহির্বিশ্বের কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আপনার আমার এই সাধারণ 10, 20, 50, 2000, 50,000, 5000 টাকা দিয়ে চলে। অবাক হবেন আপনি, কোনো দিন বৈদেশিক কোনো সংস্থার কাছে সহযোগিতার কথা বলি না। তারা এত বড় কাজ করতে পারবে না, এটা আমার ধারণা কাজ করেন। ছবি দিতে দিতে মরে যাবেন আপনি। অতএব এই পথে আসেন, যে একটু দোয়া করেন যে আল্লাহ তুমি কবুল করো, বাস। ওপরে কবুল হয়ে গেলে কাজ সহজ। আর কম থেকে কম, বেশি থেকে বেশি সাথে থাকার চেষ্টা করবেন। কম থেকে কম, বেশি থেকে বেশি। এই জন্যই বলি যে দোয়া করবেন। কিভাবে আপনার দোয়ার সাথে একটু লাগিয়ে নেবেন, আল্লাহ আপনি তুমি জামিয়া সালাফিকে কবুল করো। যদি সংকীর্ণতা থাকে আপনার মনে, তা আপনি জবাব দিবেন, আমাকে জবাব দেওয়া লাগবে না। আর দ্বিতীয়, আমি সফল হব কেন? আমি 10-এর পয়সার ক্ষতি করি না, এই দুটো আমার সাহস। আমি 10-এর পয়সার ক্ষতি করি না, জেনে শুনে শখ জ্ঞানে ক্ষতি করি না। আমি বলি যে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাই না।
যদি আমার ভুল ত্রুটি কোথাও ঘটে যায় তাহলে আমার শ্রম দিয়ে পার করে দাও, আমি বেতন নিই না। তবে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক এটা আমি চাই না। প্রায় 100 বিঘা জমির উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ ঢাকা গড়ে উঠছে, এ কি যেমন তেমন কথা? 20 বিঘার উপরে আপনার দিনাজপুরে প্রতিষ্ঠান করছে। চট্টগ্রাম শহরে মসজিদের জন্য 16 না 18 কাঠা জমি, যেটা সারা চট্টগ্রামে আহলে হাদিসের সঠিক আকীদার এত বড় জমি ব্যবস্থা হয়নি। এগুলা আমি করছি। আমি তো কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন? এই নড়ছে, পড়লো না। আমার আছে কোনো ব্যবসা বাণিজ্য, না আছে আমার কোনো দল সংগঠন, না আছে আমার কোনো বংশীয় ক্ষমতা, না আছে আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা, না আছে না আমার বাপ জমিদার, কিছুই না। একেবারে শূন্যের উপরে বিশাল প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। শিক্ষা মানে আয়াতনে, শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ পড়াশোনার ব্যাপারে প্রতিষ্ঠান জামিয়া সালাফ, সর্বোচ্চ ভালো মানের। আমি চেষ্টা করি মানুষ হিসাবে, এবং আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এক পায়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মূল্যে। যা কিছু হচ্ছে আপনার পয়সা দেওয়া হচ্ছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি তো কোনোদিন দিইনি। কেউ দেয়? আপনারই দিনই ভাই, কেউ আছে না। হচ্ছে কিভাবে? জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোন শিক্ষক যদি রসিদ বহি নিয়ে বাইরে যায় তাহলে জরিমানা হবে। রসিদ বই বুঝেন, যে রিস্টে ওখানে বাইরে কেউ জানে না। ছাত্র জানে না কিভাবে চলে, শিক্ষক জানে না কিভাবে চলে, নেবরাসের সদস্যরা জানে না কিভাবে চলে, আমিও ভালোভাবে বুঝতে পারি না কিভাবে চলে। তবে আমি কিছু কিছু বুঝতে পারি, কেননা আমি তো সবসময় মাঠে আছি। কেউ তো মাঠে নেই, আমি মাঠে আছি। আমি জনগণকে বলি, যেখানে যাই সেখানেই বলি, ছোট বড় সব জায়গায় বলি। আপনাকে খারাপ লাগলেও বলি, আপনাকে ভালো লাগলেও বলি। এটা আমার কাজ, এটা আমি বাছাই করেছি। আর আপনাকে বলি, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। ছেলে মেয়ে সবকে দেওয়া শিখাবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, 5000 টাকা হোক, একটা কয়েন, 1 টাকা হোক। ফকিরকে দেওয়ার সময় তো বলবেন ছেলের হাত দিয়ে, আব্বু টাকাটা ফকিরকে দাও। ছেলে মেয়ে নিজে দেওয়া শিখবেন। কয়েন বুঝেন আপনারা? কয়েন বুঝেন না? 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দেওয়া বুঝুন। মানুষের জন্য দোয়া করেন, ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। রাতে উঠতে হবে, তাহলে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুদ দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতা, বাপ মায়ের দোয়া কবুল হবে। 2 মাজলুম, এই জন্য কারো প্রতি জুলুম করবেন না। যতই ক্ষমতা হোক, যতই দাপট থাক না কেন, টিকতে পারবেন না। একদিন না একদিন পরাজয় হবেই। 17 বছর পরেও পরাজয়। সময় 45 মিনিট। ক্ষমতা দেখাবেন না জীবনে, দাপট দেখাবেন না, মানুষের প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না। মানুষ করতে পারে, এক আয়না ঘর একজনের জন্য ছিল, আর একবার আসবে না তা নয়। তো জুলুম করলে ফল ভোগ করতেই হবে। ফেরাউন ডুবে গেছে, সময় 2-3 মিনিট। আদ সামুদ হারিয়ে গেছে, সময় 30 সেকেন্ড। আর আপনাদেরটা 45 মিনিট। জুলুম করবেন না জীবনে। মাজলুমের দোয়া কবুল। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কানা ফাজেরান, মাজলুম যদি বদ হয় তবু তার দোয়া কবুল। এবার নিচে নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কানা কাফেরান, মাজলুম যদি হিন্দু হয় তবু দোয়া কবুল। হিন্দুর জমি দখল করে নিয়েছেন, তখন হিন্দু বলছে আল্লাহ আর বিচার করো, এটা কবুল হয়ে যাবে। সময়ের ব্যবধান হতে পারে। স্বাভাবিকভাবে বেঁচে থাকেন, হালাল রুজি উপার্জন করেন,
বাপের জমি জায়গা আছে, চাষ করেন, ছোট ছোট ব্যবসা করেন, চাকরি করেন, ছোট ছোট হালাল উপার্জনের পথে থাকেন, জরুরি। আর মুসাফিরের দোয়া কবুল হয়, সফরে থাকলে দোয়া হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 ধরনের দোয়া করো না। এক, নিজের জন্য বদদোয়া করো না। এসব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। ঝামেলা যতই হোক, আত্মহত্যায় যেতে হবে না। ঝামেলা মানুষের উপরে আসে। গরু ছাগল বুঝে ঝামেলা? ফেরেশতা বুঝে? ঝামেলা আস্তে আস্তে নেই। সমস্যা যতই আসুক নিজের জন্য ক্ষতি চাইবেন না। 2, ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে মেরেছে, বকেছে, গালি দিয়েছে, উত্তর দিবেন না। তাড়াহুড়ো করে অজু করে ঘরে আসেন, এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি। না তো ছেলে না আমাকে মারবে মানে, গালি দিবি মানে, আমি তো এটা চাইনি। ছেলে ফিরিয়ে দাও, এক্ষুনি দিতে হবে। সকাল হতে রাজি নই, ছেলে ফিরিয়ে দাও, আমি তো এই ছেলে চাইনি। সকাল হতে ছেলে যেন আপনার হাত পা ধরে ক্ষমা নেয়, আব্বা ভুলে গেছে, আপনি ওখানে বলেন। আর অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। এইসব টাকা পয়সা ঝামেলা, এই মামলা মোকদ্দমা, জমি জায়গা, মন খারাপ করবেন না। ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। টাকা পয়সা আছে বলেই তো ফকিরকে 2 টাকা দিতে পারেন। এতিম পালন করেন, 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালাফিয়ায়। তা আপনার টাকাতে ধরা বেঁচে আছে, ওদের তো টাকা নাই।